অবশ্যই অবগত রয়েছেন যে গতকালকের ঘটনা যে আমাদের শুভেন্দুদার আমাদের বর্তমানের আজকে যিনি নেতা আমাদের হৃদয়ের সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক আজকে চন্দনদা অর্থাৎ চন্দন রথকে যেভাবে আঘাত করা হলো, চন্দ্রদাকে যেভাবে মারা হলো, আজকে তিনি কিন্তু রাজনৈতিক কোনো নেতৃত্ব নয়, তিনি শুধুমাত্র একজন আত্মসহায়ক ছিলেন। কিন্তু শুধুমাত্র ভবানী সিটে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর এবং তৃণমূল কংগ্রেসের সরকার গঠন না হওয়ার পর তাতে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা নয়, শুধুমাত্র শুভেন্দুদা সেখানে জয়লাভ করার জন্য আত্মসহায়ককে গুলি করে হত্যা করা হলো। তারই প্রতিবাদে আজকে ধর্মঘটের আমরা চিন্তাভাবনা রেখেছিলাম, পথ অবরোধের কথাও চিন্তাভাবনা রেখেছিলাম, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা শিষ্টাচার এবং নিয়ম এবং আনুষঙ্গিকেরভাবে চিন্তাধারায় বিশ্বাসী যে আমরা কোনো মানুষকে সার্বিক মানুষকে আমরা পথ অবরোধ করে কোনো রকমভাবে তাদেরকে জটিলতার মধ্যে আমরা দিতে চাই না। কিন্তু আমরা বার্তা দিতে চাই তৃণমূলী যে সমস্ত নেতারা যারা এখন পর্যন্ত সরকার গঠন করতে পারেনি, যারা হেরে গেছে, আগামী দিনে তৃণমূল বলে কেউ থাকবে না পশ্চিমবঙ্গে, যাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই কোনো রকমভাবে গুন্ডারাজ এই পশ্চিমবঙ্গে চলবে না। 9 তারিখে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন, মন্ত্রিসভা বোর্ড তৈরি হবে, পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে আজকে পুলিশ তারা কাজ করবেন, পুলিশ আধিকারিকরা সহজতভাবে মানুষের জন্য কাজ করবেন, কোনো রকম তৃণমূলী নেতার দ্বারাও পরিচালিত হবেন না, বিজেপির নেতা দ্বারাও পরিচালিত হবেন না, মানুষের জন্য তারা কাজ করবেন। আমরা জানি সকালবেলাতে একজনের অ্যারেস্ট হয়েছেন, আরও যারা রয়েছেন তাদেরকে অবিলম্বেও তারা আজকে অ্যারেস্ট হবে আমরা জানি। কিন্তু আমরা তৃণমূলী নেতাদেরকে যারা বেঁচে রয়েছেন আর কয়েকটা আছেন, বিশেষ করে যারা তৃণমূলী করছেন এখনও, তাদেরকে পরিষ্কার বার্তা দিতে চাই মানুষের জনসমর্থন নিয়ে এবং বিপুল আজকে যে পরিবর্তনের জোয়ার নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 9 তারিখে সরকারের শপথ গ্রহণ করবে, তাই কোনো রকম গুন্ডারাজ শ্রুতিতে বরদাস্ত হবে না, পশ্চিমবঙ্গে বরদাস্ত হবে না। বিজেপি জিন্দাবাদ।